জি, গতকালকের ঘটনাটা দুঃখজনক। বেগম খালেদা জিয়া হলের ঘটনাকেই হয়তো ইঙ্গিত করেছেন। বেগম খালেদা জিয়া হলের প্রজেকশন মিটিং ছিল আমাদের গতকাল সন্ধ্যায়। আ বেগম খালেদা জিয়া হলে প্রজেকশন মিটিং করার আগে আমরা ১১টা হলে ছাত্রছাত্রীদের হল মিলিয়ে ১১টা হলে প্রজেকশন মিটিং সম্পন্ন করে ১২তম হল বেগম খালেদা জিয়া হলে এসেছিলাম। প্রত্যেকটা হলেই আমরা যেভাবে প্রজেকশন মিটিং সম্পন্ন করেছি অনুমতি সাপেক্ষে সেভাবেই সে অনুপাতে বেগম খালেদা জিয়া হলে এসেছিলাম। কিন্তু এখানে পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে। হয়তো আগের প্রজেকশন মিটিংগুলোতে আমাদের উপচে পড়া উপস্থিতি দেখে কারো আফসোস হয়েছে, তারা নির্বাচন কমিশনকে হয়তো অভিযোগ জানিয়েছে। আমরা নির্বাচনী আচরণবিধি কোনোটাই লঙ্ঘন করিনি, অনুমতি সাপেক্ষে একটা প্রোগ্রাম। সেই প্রোগ্রামে চেয়ার ঢুকতে না দেয়া, সরঞ্জামাদি ঢুকতে না দেওয়া, প্রজেক্টর ঢুকতে না দেয়া, নাস্তা ঢুকতে না দেয়া, এই ব্যাপারগুলো আসলেই দুঃখজনক। এটা যদি করাই হয় এর আগের 10টা মিটিংয়ে তাহলে করতে দেয়া হলো কেন? এর আগের মিটিংগুলোতে তো তারা বাধা দেয়নি এবং তাদের অনুমতি নিয়েই তো আমরা করেছি। তো এটা আমাদের কাছে পুরো পক্ষপাতমূলক আচরণ মনে হয়েছে। তো তারা যেটা আশা করেছিল, তারা আশা করেছিল আমরা যেন প্রজেকশন মিটিংটা ভেস্তে যায়, এটা যেন করতে না পারি। কিন্তু পরে কি হয়েছে? পরে শিক্ষার্থীরা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের প্রোগ্রাম শুনেছে। আমরাও চেয়ারে না বসে ফ্লোরে বসে বসে প্রোগ্রাম চালিয়েছি। অনেক শিক্ষার্থী চেয়ার পেয়েছে, অনেক শিক্ষার্থী চেয়ার পায়নি। অনেক নারী শিক্ষার্থী বোনেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো 1 ঘন্টা ধরে প্রোগ্রাম শুনেছে। তারা আমাদের প্রোগ্রামগুলোতে থাকতে চায়। তাদেরকে প্রোগ্রাম শেষে আমরা নাস্তা দিতে পারি নাই, তাদের কাছে দুঃখ প্রকাশ করেছি। কিন্তু তাদের ফিডব্যাক হচ্ছে যে ভাই আপনারা কষ্ট পাইয়েন না, এইরকম আমাদের সাথেও আগে এরকম আচরণ করা হয়েছে। তারা বলেছে তাদের হল প্রভোস্ট বা তাদের প্রশাসনের পক্ষ থেকে এরকম আচরণ করা হয়েছে তাদের অভিভাবকরা আসলেও। তারা আমাদেরকে বলেছে যে আপনারা যদি আল্লাহ আপনাদের নির্বাচিত করে আপনারা সবার আগে আমাদের হলে আসবেন। আমরা যে আজকের খাওয়া দাওয়া বাকি থাকলো সেটা সেদিন করে নিব ইনশাআল্লাহ। তো এই ফিডব্যাকগুলো আমাদেরকে খুশি করে। আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে চাই, শিক্ষার্থীরা আমাদের আদর্শ, আমাদের নির্বাচনী প্রচারণা গ্রহণ করতে চায়। এটা যদি কেউ বাধা প্রদান করে তাহলে আমরা মনে করব তারা পক্ষপাতমূলক আচরণ করতেছে। তাহলে নির্বাচন তো কালবাদ করছি। জি, সেক্ষেত্রে আপনারা এই কমিশনের উপর কতটা আস্থা রাখছেন বা নির্বাচন কি তারা পক্ষপাতমূলক করবে কিনা আপনাদের মত কি? নির্বাচন কমিশনের ওপর শতভাগ আস্থা রাখছি এরকমও না, আবার একেবারে আস্থাহীন হয়ে গেছি এরকমও না। নির্বাচন কমিশনের প্রতি আমরা যথেষ্ট আস্থা রাখি এবং এই আস্থার পরিবেশটা সবসময় যেন থাকে এটা চাই। কিন্তু নির্বাচন কমিশনের কিছু কিছু জায়গায় ঘাটতি রয়েছে, যেমন কিছু কিছু জায়গায় কোনো দলের কথার উপর ভিত্তি করে আচরণবিধির তোয়াক্কা না করে, আচরণবিধিতে লেখা নাই এরকম মৌখিক নিয়মকানুন জারি করে অন্যান্য দলের প্রতি। যেমন আমাদের প্রতি যেরকম গতকালকে নিয়মকানুনগুলো জারি করছে এগুলো সবই মৌখিক, এগুলো কোনোটাই লিখিত ছিল না। লিখিত কোনো নিয়মকানুন আচরণবিধিতে লেখা নাই যে প্রজেকশন মিটিংয়ে নাস্তা দেওয়া যাবে না, এগুলো তারা আগেই ক্লিয়ার করলে ভালো হতো। যাই হোক, মৌখিক নিয়মের প্রতিও আমরা শ্রদ্ধা জানাই, আমরা তাদের প্রতি আস্থা রাখতে চাই। কিন্তু মাঝে মাঝে যে পক্ষপাতমূলক আচরণগুলো হচ্ছে এগুলো যেন নির্বাচনের দিন প্রভাব না পড়ে সেটা নির্বাচন কমিশনকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা তাদের জাজমেন্টটা দিব এখন না, আমরা তাদের জাজমেন্টটা দিব ফলাফলের পর ইনশাআল্লাহ।